চাই তোমার? যাও ভাগো। তুমি কোথায়? তালমাটা মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। আমার মেয়ের সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো। তুমি জানো না, তুমি জানো না নীল আমার কাছে কি। নীলের জন্য আমি আমার প্রাণ দিতে পারি। আমি দৌড়ে এসেছি ওকে বাঁচানোর জন্য। আমি জানতাম ঈশান তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না, তাই জ্ঞান হারাবার আগে অব্দি আমি শুধু তোমায় ডেকেছি। নীলাশা আর ওর মা দুজনেই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসাটা আলাদা। এই দুটো ভালোবাসাকে আমায় এক জায়গায় আনতেই হবে। এদের মা মেয়েকে এক করতেই হবে, যেভাবেই হোক। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। বাবা, ঈশান কোথায়? কি হয়েছে ঈশানের? মা, মা তুমি তো আমায় গায়ে হলুদের আগে আশীর্বাদ করে বলেছিলে সবসময় ভালো থাকো, দুঃখ কষ্ট যাতে তোমায় কোনোদিনও ছুঁতে না পারে। তাহলে কেন হলো মা এটা আমার সাথে? বলো না কেন হলো মা, বলো। নীল, আমি দিদুন নিশান্ত আমায় প্রমিস করেছিল আমায় সব কিছু দেবে, ছোট ছোট খুশি, আনন্দ, ভালোবাসা, পরিবার, বাবা মা সব। তাহলে আমার সব কিছু নিয়ে ও কোথায় চলে গেল? কেন চলে গেল পিসিমণি? বলো না কোথায় চলে গেল, বলো না কোথায় চলে গেল ঈশান, বলো না কোথায় চলে গেল। পালিয়েছে।
আমি জানতাম এটাই হবে। নীল, নীল, আমি জানতাম ও এটাই করবে, তোকে সর্বনাশের দরজায় দাঁড় করিয়ে দেবে। নীল, নীল ও কোনোদিন তোকে চায়নি, ও আমার টাকাকে চেয়েছে। ও যখন বুঝতে পেরেছে যে সেটা সম্ভব নয়, সবার সামনে তোকে এভাবে ছেড়ে পালিয়ে গেছে। আমার ছেলে কাপুরুষ নয়। অনেক বলেছেন, অনেক খেলা খেলেছেন, এবার আমার সময়। আমরা খেলা খেলতে জানি না, খেলা আপনি আমাদের সঙ্গে খেলেছেন, আর সেটা আপনার মেয়ে ভালো করে জানে। তাই বুঝি? তাই বিয়ের আসরে নিজের ছেলেকে সরিয়ে নিয়ে শোধ নিলেন, যাতে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্টার অপবাদ পায়। আমি 10 গুনব। 9, 8, 7, 6, 5, 4, 3. গোপাল বাবু, কে? আরে বাপরে, আপনারা এ তো একবারে সারপ্রাইজ হয়ে গিয়েছে একবারে। সারপ্রাইজ তো আমরা হয়েছি। মানে আপনার সেই আত্মীয়ার সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। হ্যাঁ, আয়। এ কি, কোথায় যেতেছেন আপনারা? এ কি, শোনে না? আপনি মেয়েদের দিকে অশিবের মতো তাকাতে কেন? আপনি মেয়ে কোথায়? আমি মেয়ে নই। হ্যাঁ, মেয়ে মানে আপনি তো বউ। আমি আপনাকে আগেও প্রতিশ্রুতি দিয়েছি, আবার আজকেও বলছি বাবা, ওদের আমি সূত্রে ছাড়ব, সব পাল্টে দেব বাবা, আমি সব পাল্টে দেব। দিব্যেন্দু বাবু, আপনি কি করে এখন ঘুমোচ্ছেন বলুন তো? কে কে বলেছে আপনাকে যে আমরা শান্তিতে ঘুমোচ্ছি? আমি আমার কাজ আবার শুরু করে দিয়েছি। গুড, ভেরি গুড। আমি জানি আপনি আমার কথার মতো কাজ করবেন। আফটার অল আপনার পরিবারের কাছ থেকে তো অনেক অপমান সহ্য করতে হয়েছে আপনাকে। সো এবার আমাদের নতুন মিশন শুরু, ব্যানার্জি ফ্যামিলিকে একদম শেষ করে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? আমাদের থাকার জায়গা নেই, আমরা দামি ফ্ল্যাট নেব, আর আমরা এখান থেকে চলে যাব। তুই কাঁদছিস নাকি? কাঁদবো না, তোদেরকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছি তুই জানিস না। কখনো আধবেলা খেয়ে, কখনো না খেয়ে। আমার ভাইরা, ভাইয়ের বউরা আমার এখান থেকে চলে যাবে। আজ আমাদের ফুলসজ্জাটা হলো না, আই মিন সবকিছুর একটা ডেকোরাম থাকে তো। সবার কপালে তো সবকিছু থাকে না। আমার কিন্তু একটু খারাপ লাগেনি জানেন। আমার খারাপ লেগেছিল, তাই তোমাকে বলতে এলাম। তোমায় একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়ার সুযোগই পেলাম না আমি। আজকের দিনেই সেটা দিতে হয়। আমার জন্য? কিছুই না, একটা আংটি। সময়ের বড্ড টানাটানি, আগের কাজটা তো আগে করি। ম্যাডাম, আমাদের একমাত্র উইটনেস সহদেব মণ্ডলকে কোর্টে নিয়ে যাওয়ার সময়